আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীতে দুইটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতেই পাচ্ছেন, প্রথমত আমাদের হাতে রয়েছে 84তম ব্যাচের এএএমসি নিয়োগে পুরুষ ও মহিলা প্রার্থী আবেদনের লক্ষ্যে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শেষ সময় হচ্ছে 17 আগস্ট 2024 এবং পরবর্তীতে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেখতেই পাচ্ছেন, ইঞ্জিনিয়ার্স, সিগন্যালস, ইএমই, এএসি, আরভি অ্যান্ড এফসি ও জেএজি করে অফিসার পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে নিয়োগের আবেদনের শেষ সময় হচ্ছে 10 আগস্ট 2024। তো আপনারা চাইলে এই দুইটি সার্কুলারেই আবেদন করতে পারবেন যদি আপনার কোয়ালিফিকেশন থেকে থাকে। প্রথমত আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর 84তম ব্যাচের এএএমসি নিয়োগে পুরুষ ও মহিলা প্রার্থী আবেদনের লক্ষ্যে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একদম বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। এএএমসি এর পূর্ণরূপ হচ্ছে অ্যাসোসিয়েশন অফ আমেরিকান মেডিকেল কলেজ। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ সরকারি এবং অফিসার পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। আপনি যদি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনার যে সকল কোয়ালিফিকেশন এর প্রয়োজন পড়বে, আর আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যে সকল মেডিকেল শিক্ষার্থী রয়েছে তাদের জন্যই আজকের এই ভিডিও। তো দেখতেই পাচ্ছেন, এই পদে আবেদন করতে হলে আপনাদের প্রথমেই শারীরিক ফিটনেস দেখা হবে। আপনাদের শারীরিক ফিটনেস থাকতে হবে। উচ্চতার ক্ষেত্রে পুরুষ প্রার্থী হচ্ছে মিনিমাম 5 ফিট 4 ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে 5 ফিট 1 ইঞ্চি হলেই এই পদে আবেদন করতে পারবেন। এবং ওজন হচ্ছে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে মিনিমাম 57 কেজি অর্থাৎ 126 পাউন্ড এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে 49 কেজি অর্থাৎ মিনিমাম 109 পাউন্ড হলেই এই পদে আবেদন করতে পারবেন। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি পুরুষ প্রার্থীর ক্ষেত্রে এবং বুক ভরা শ্বাস নেওয়া অবস্থায় 32 ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং সম্প্রসারণ বুক ভরা শ্বাস নেওয়া অবস্থায় 30 ইঞ্চি হলেই এই পদে আবেদন করতে পারবেন। এই পদে আবেদন করতে হলে আপনাদের যে সকল শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে, যে এডুকেশনাল রিকোয়ারমেন্টস চাওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন এমবিবিএস ডিগ্রি সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ হতে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। পরবর্তীতে হচ্ছে আপনাকে অবশ্যই ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে এবং এর সঙ্গে যাচাইকরণ করা হবে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, আপনার মাধ্যমিক সার্টিফিকেট। আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে অর্থাৎ আপনার এইচএসসিতে জিপিএ 5 থাকতে হবে এবং ইংরেজি মাধ্যমে এ লেভেল দুইটি বিষয়ের মধ্যে ন্যূনতম একটিতে এ এবং একটিতে বি গ্রেড থাকতে হবে এবং মাধ্যমিকে অর্থাৎ এসএসসিতে আপনাকে জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং ইংরেজিতে ও লেভেল 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 3টিতে এ এবং 3টিতে বি গ্রেড থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। পরবর্তীতে হচ্ছে বৈবাহিক অবস্থা। এই পয়েন্টটা একটু ক্রিটিক্যাল, একটু লক্ষ্য করবেন। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে বৈবাহিক অবস্থা অবিবাহিত, তবে 1 জানুয়ারি 2025 তারিখে যাদের বয়স 26 বছরের উপরে হবে সে সকল বিবাহিত প্রার্থীও আবেদন করতে পারবেন এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে বিবাহিত এবং অবিবাহিত উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। জাতীয়তা, আপনাকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। প্রার্থীর অযোগ্যতা, যে সমস্যা থাকলে আপনার আবেদন বাতিল বলে গণ্য করা হবে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে অপসারিত বরখাস্ত প্রার্থী হয়ে থাকলে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য করা হবে। আইএসএসবি কর্তৃক 2বার স্ক্রিন আউট প্রত্যাখ্যাত প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, তবে 5 বছর পূর্বে 2বার স্ক্রিন আউট প্রত্যাখ্যাত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। প্রতিটি চোখের দৃষ্টিহীনতা ও দৃঢ়দৃষ্টি 2.5 ডায়োপ্টার এর বেশি এবং বিষম দৃষ্টি 1.0 ডায়োপ্টার এর বেশি হলে সেক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য ঘোষিত হলে সেই প্রার্থীও আবেদন করতে পারবেন না। মেডিকেল ও ডেন্টাল কলেজ সকল পেশাগত পরীক্ষাসমূহ সর্বমোট 2 বা ততোধিক বিষয়ে রেফারপ্রাপ্ত ডাক্তারগণ সেনাবাহিনীতে ভর্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। বৈধ নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলেও আপনি এই পদে আবেদন করতে পারবেন না। আবেদনের পদ্ধতি, আপনাকে অনলাইনে আপনার আবেদন ফর্ম ফিল আপ করে সাবমিট করতে হবে। আবেদন করাটা একদম ইজি। আপনি যে কোনো কম্পিউটারের দোকান অথবা আপনার হাতে থাকা স্মার্টফোন, কম্পিউটার, ল্যাপটপ যে কোনো ডিভাইস দিয়েই আবেদন ফর্ম ফিল আপ করে সাবমিট করতে পারবেন। আবেদনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনাদেরকে এই পদে আবেদন করার জন্য 1000 টাকা আবেদন ফ্রি এবং 1000 টাকা অনলাইন ফ্রি বাবদ সর্বমোট
2000 টাকা অফেরতযোগ্য আবেদন ফি প্রদান করতে হবে। আবেদনের পর হচ্ছে নির্বাচন প্রক্রিয়া। এই নিয়োগে আপনাদেরকে যেভাবে নির্বাচন করা হবে, প্রথমত হচ্ছে আপনাদেরকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে আগামী 23 আগস্ট 2024 তারিখ 9 ঘটিকায় শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় আপনাদেরকে আবেদন ফর্মের প্রিন্ট কপি নিয়ে পরীক্ষা কেন্দ্রে অংশগ্রহণ করতে হবে। আপনাদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে সেপ্টেম্বর 2024 মাসের 3য় সপ্তাহে। বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইট অথবা আপনাদের মুঠোফোনের SMS এর মাধ্যমেও আপনি আপনার ফলাফল দেখতে পারবেন। পরবর্তী হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় সকল পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশিটের মূল কপি, SSC ও লেভেল, HSC A লেভেল, MBBS ইন্টার্নশিপ, BMDC রেজিস্ট্রেশন কার্ড, FCPS পার্ট 1 যদি থাকে এবং কল আপ লেটার প্রদর্শন করতে হবে, অন্যথায় অযোগ্য বলে বিবেচিত হবেন। প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষার সময় হচ্ছে 20 অক্টোবর 2024 হতে 24 অক্টোবর 2024 এই তারিখের মধ্যে আপনাদের প্রাথমিক স্বাস্থ্য এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরবর্তী হচ্ছে ISSB পরীক্ষা। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত ISSB এর নিকট পরীক্ষা সাক্ষাৎকারের জন্য নির্বাচিত তারিখে উপস্থিত হতে হবে। সাক্ষাৎকারের তারিখ ISSBর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এই পরীক্ষা 4 দিনে সম্পূর্ণ হবে এবং যাবতীয় ব্যয় সরকার কর্তৃক বহন করবে। পরবর্তী হচ্ছে চূড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশিকা প্রদর্শন। যোগদান নির্দেশিকা প্রদান। উপরোক্ত সকল পরীক্ষায় যোগ্য প্রার্থীদের শূন্য শাসনের অনুকূলে মেধাক্রম অনুযায়ী সেনাবাহিনী সদর দপ্তর, অ্যাডজুয়েন্ট জেনারেল শাখা, পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা এবং যোগদানের নির্দেশিকা প্রদান করা হবে। এই ছিল আজকের এই সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা। এই পদে আবেদনের শেষ সময় হচ্ছে 17 আগস্ট 2024। এই তারিখের পূর্বেই আপনার আবেদন সাবমিট সম্পন্ন করতে হবে।